একদম ডুবে ছাড়খাড় হয়ে গেছে ক্ষেত আমার, দেখো। আর এখন স্কুল ছুটি হয়েছে, এখন এই সময় বর্ষা নেমে গেছে, এখন আমরা আটকে গেছি আর বেরোতে পারছি না, প্রচণ্ড বর্ষা, দেখো কি অবস্থা। খিদে পেয়েছে? আমি ডাকতে গেছি, মা বললো কি ডাকতে হবে না, আগে ভিডিওটা করি তারপর। না তুই তো ওখানে ভিতরে ছিলি, আমি ওই সিঁড়ি অর্ধেক পর্যন্ত গেছি তোকে ডাকার জন্য। মা বলে এখন ডাকতে হবে না, একটু পরে ডাকো, তাই জন্য ডাকা ফিরে এসছি আমি। শুনে দেখ মার কাছে। এটা সত্যি কথা। তো বন্ধুরা কেমন আছো সবাই? আমি তো বেশ ভালো আছি। দেখো কত কিছু নিয়ে বসলাম। এটা হলো কাঁচা মিঠে আম। তোমরা সবাই জানো যে আজকে আমি বাড়ি গেছিলাম, আমাদের বাড়িতে গাছ আছে, তোমাদের হয়তো দেখানো হয়নি, পরে একদিন দেখাবো। কাঁচা মিঠে এটা? হ্যাঁ, এটা হচ্ছে কাঁচা মিঠে আম। এটা আমার ভাগের, মানে গাছে যে কটা হয়েছে সবাইকে তো কম বেশি দিতে হবে, তো আমার ভাগের না, মানে আমি এই কটা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার বড়দির বাড়ির সবেদা। এটা আমি গৌরব কেউই অত খাই না, মহারাজের জন্য পাঠিয়েছে তার বড় শালিকা হলো এইটা। আর আমাদের ওইখানে পুজো হয়েছিল, তার জন্য খিচুড়ি ভোগ দিয়েছিল। তো একটা দাদাদের বাড়িতে হয়, তো সেই খিচুড়ি লাবড়া পায়েস ছিল, কিন্তু সেটা আর আনার মতো জায়গা আমার ছিল না, তো এইটা গেল। আর এই হচ্ছে চিকেন, যদিও চিকেনটাও পছন্দ করে না, কিন্তু যেহেতু আমার মা এখন 2 মাস নিরামিষ খাচ্ছে, তাই মটনটা আনছে না বাড়িতে, তাই জন্য চিকেন আর 15 দিন গেলে হয়ে যাবে। এইটা এনেছি গরম রসগোল্লা, আর দুপুরে ডিমের ঝোল, ব্যাস। এই এখন রাত্রে আমাদের টামঝাম খাওয়া দাওয়া। কোনটা খাবি আর কোনটা খাবি না? খাবো। তুই কি এগুলো একটা খেয়ে আসিস নি? চিকেন খেয়েছি, ডিমের ঝোল খাইনি। মিষ্টি তো গরম নিয়ে আসলাম, এখন হয়তো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার। তো বন্ধুরা বলো তোমরা, এখন আমি কোনটা খাই? আমি বুঝতে পারছি না কোনটা খাবো। এটা রাত্রে খাবার হচ্ছে না কি দিনের খাবার, ওইটাই বুঝতে পারছি না। তোমরা তো দেখে ভাববে এটা কি রাত্রেবেলা ডিনার করছে নাকি দুপুরে লাঞ্চ করছে। এখন দেখো সামনে যদি এগুলো রাখা হয়, তখন তো নিয়ম টিয়ম না একটুখানি সাইড হয়ে যায়, তখন আগে তো খাই, কালকে থেকে আবার নিয়মটা মানবো, এরকম মনে হয়। তো খাবো সবকিছুই, খুবই সামান্য সামান্য। দেখো ভাত আজকে একদম অল্প দিয়েছি, যেহেতু একটু খিচুড়িও খাবে। রুটির জন্য বলে রুটি প্রথমে খাবো ঠিক করেছিলাম, তারপরে কেমন মনে হলো রুটি খেতে ভালো লাগছে না, তারপরে আবার ভাত রান্না করলো, তো অল্প অল্প ভাত আর কি, আর একটুখানি খিচুড়ি খাবো। বাবা তুই কি কি খাবি? মাংস খাবো, মিষ্টি খাবো, সবই খাবি? আচ্ছা। বন্ধুরা খাওয়া দাওয়া সেরে তো এসে বসলাম, রাতও অনেক হয়ে গেছে, কারণ সকালে মর্নিংয়ে ডিউটি আছে। 11টা 3 হয়ে গেছে প্রায়, না 11টা 3। হ্যাঁ, আসলে কি বলতো, রাত্রেবেলা ভাত খেয়ে না একটু ওয়েটি মনে হয়, কিন্তু কিছু করার ছিল না। সব কিছু নিয়ে এসছে, আবার রান্না করবে কি, আবার রান্না করবো, সব কিছু তো সঙ্গে নিয়েই এসছে। ওই অল্প অল্প করে সবাই মিলে খেয়ে নিলাম। রাত্রেবেলা খাবার তো বেশি দরকার নেই, শ্বশুরবাড়ি খাবার বলে কথা, যেতে পারছি না। শাশুড়ি আছে, শালি আছে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এই শাশুড়ি মাটাকে নিয়ে আমার একটু চিন্তা, উল্টো পাল্টা কিছু হয়ে গেলে একদম বিপদ হয়ে যাবে। আমি এমনি খোঁজখবর নিচ্ছি, সবসময় নিই, মানে গোপালকে শুনছি, তো ও ফোন করছে সেগুলো শুনছি, মানে নজরে আছেন। আসলে কি, আমরা তো বাইরে ছিলাম, গৌরব তখন ছোট ছিল, তারপরে এসে এখানে আমরা থাকতাম না, কারণ এখানটা অনেকটা ভিতরে, তো গৌরবকে নিয়ে স্কুলে যাতায়াতে একটু সমস্যাও ছিল, যার জন্য আমি আমার বাবার বাড়িতেই, মানে মায়ের কাছেই ছিলাম অনেক দিন, 6টা বছর। তো 6টা বছর একসঙ্গে থাকতে থাকতে না অনেক বেশি অ্যাটাচমেন্ট হয়ে গেছে। মার ভালো মন্দ অন্য কেউ না জানলেও কম বেশি আমি হয়তো জানি, এই জন্য ছেড়ে দিয়ে আসতে না খুব কষ্ট লাগে, খুব। কিন্তু কিছু করার নেই, আমার তো এখানেও থাকতে হবে না, এখানে বাড়িঘরগুলো আমার তাহলে খারাপ হয়ে যাবে, মধ্যে পড়ে মাকেও দেখতে হবে, মধ্যে পড়ে এর দিকেও দেখতে হবে, সব দিক তাল মিল করে। তো রাত তো অনেক হয়ে গেছে বন্ধুরা, আর যদি জেগে যাই তাহলে সকালবেলা উঠতে পারবো না, যার জন্য আর রাত করবো না। এখন শরীরটাকে একটু রাখবো বিশ্রামে, বুঝতেই পারছো। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে মর্নিংয়ে। সবাই ভালো থেকো, আজকের মতো শুভরাত্রি, বাই বাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এই যে এখন
উঠে এই যে স্নান করলাম, স্নান করে এখন এই যে বসলাম চা খেতে। তোমাদের কালকে রাত্রিবেলা বলেছিলাম না মর্নিংয়ে উঠতে হবে আমাকে, তো 3:30টার সময় উঠেছি। 4টে এখন বাজে 4:30। স্নান ফান করে ফ্রেশ হয়েছি, পুরো ফুল ফ্রেশ হয়ে গেছি। এখন তার মধ্যে চা বানিয়ে নিয়ে এসছে, চা খাবো, চা খেয়ে এখন বেরোবো। তো এখান থেকে যাওয়ার পরে আবার মর্নিং ওয়াক করবো আমি, যার জন্য একদম পুরো রেডি হালতে রয়েছি। গিয়েই বাইকটা রেখেই মর্নিং ওয়াকে বেরিয়ে যাবো। মর্নিং ওয়াক করার পর তারপর ফ্রেশ হয়ে ডিউটি জয়েন করবো। তো চা খেয়ে এখন আর লেট করা যাবে না, এখনো বাইরে পুরো অন্ধকার। এই যে বাইরেটা। হ্যাঁ, তো আজকের পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার সেকেন্ড গার্ডেনের কাছে গিয়ে। আবার সকালে মর্নিং ওয়াক করার পরে রান্নাবান্নার ব্যাপার আছে, রান্না করতে হবে। ওখানে আরও 2টো বন্ধু আছে যাদের ডিউটি চলছে অলরেডি নাইটে। তো সবাই মিলে আবার 3জন থাকবো আজকে, 3জনের একসঙ্গে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে। আমি বাড়িতে আসতে আসতে তখন প্রায় 3টে বেজে যাবে। 3টের সময় আমি চলে আসবো। গোপা উঠে গেছে, এই দেখো। গুড মর্নিং বন্ধুরা। এখন অনেকটাই রাত মানে কি এখনো সকালে আলোই ফোটেনি। তো ও যাবে বলে তাড়াতাড়ি উঠলাম, উঠে চাটা করে দিলাম। চাটা খেয়ে গেলে ওর একটু ভালো লাগবে। এখন গোপাও মর্নিং ওয়াক শুরু করবে। তারপরে তো সারাদিন চলতেই থাকবে আর কি। মর্নিং ওয়াকের পরে যদি ঘুম পায় তখন তুমি ঘুমিয়ে নিও একটুখানি, কিন্তু এখন কে ঘুমাবে না, এখন আর ঘুমাবো না। একবার উঠে গেলে না তারপরে আর ইচ্ছা করে না যে না আরো শুই আরো ঘুমাই, এরকম ইচ্ছা করে না। আসলে মর্নিং ওয়াক করার সময় আছে এই সময়টায়। আমি যখন বাড়ি থেকে মর্নিং ওয়াক করি না, তখন এই সময়টাতে আমি অলরেডি মর্নিং ওয়াকে বেরিয়ে যাই। এই সময়টাই মজা লাগে, হালকা হালকা হাওয়ার জন্য শুধু নয়, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা থাকে। আর এই সময়টা কি হয়, হালকা হালকা লাইট দেখা যায় না, এই সময় হাঁটতে মজা আছে। রাস্তাঘাট পুরো ফাঁকা থাকে, লোকজন উঠে গেলে, সূর্য উঠে গেলে তো একদমই নয়। তো আমি এখন গিয়ে যাওয়ার মর্নিং ওয়াক করবো, তখন হালকা সূর্য উঠে যাবে। তো চলো, লেট করে লাভ নেই বন্ধুরা, আমি চাটা খেয়ে নিই। চাটা খেয়ে ফটাফট বেরোতে হবে। এই যে বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি মর্নিং ওয়াকের জন্যে। এখন বাজে 5:45। আমি জায়গায় পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে রেডি হয়ে গেছি। এখন আধা ঘন্টা 1 ঘন্টা মর্নিং ওয়াক করতে হবে, তারপর বাকি কাজ। তো এই যে আমি তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই আমার এখানকার গার্ডেনের অবস্থাটা। 5-6টা লাউ হয়েছে। একটা তো এই দেখো, এই যে এই যে এই যে, আর কোথায় গেল, আর কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, এই যে এরকম আরও আছে ভিতরে। 5-7টা হয়েছে। সব গাছগুলো সুন্দর হয়েছে, আর ভেন্ডি গাছগুলো সুন্দর হয়েছে। লাফা গাছে প্রচুর পরিমাণে লাফা ধরেছে। এই দেখো কি পরিমাণে লাফা ধরেছে, দেখো বন্ধুরা, এই দেখো। আর দেখাচ্ছি তোমার রেডিমাল, দেখাচ্ছি রেডিমাল। এই দেখো, এই যে ভিতর দিয়ে ভরা, পুরো ভরে গেছে। এই দেখো রেডি হয়ে গেছে। এই একটা, এই যে আজকে চাইলে তোলা যায়, কিন্তু সবাই বলছে না আজকের দিনটা থাক, আর একটা দিন থাক, তারপর তুলবো। কিন্তু এখনও 2-4টা মাল আছে, তুলতে হবে, না তুললে হবে না, ওরা তাহলে বেশি বড় হয়ে যাবে। তো সবজির মধ্যে 2-4টে মাল দিলেও তো, মানে লাফা যদি 2-4টে কেটে দেওয়া যায়, সেটা এটা ভালো সবজি হয়ে যাবে। আর ভেন্ডি আছে অনেক প্রচুর। এই যে পুঁইশাক গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। আর সবথেকে ভালো দেখো আমার এই শশা গাছগুলো কি সুন্দর হয়েছে, দেখো একদম তাজা তাজা। এই দেখো, আর ভেন্ডি গাছে পুরো ভেন্ডি ধরা, প্রচুর ভেন্ডি রয়েছে, এগুলো এখন তুলতে হবে। আর আজকে একটু এই 3 নম্বর লাউ গাছটা এদিন ঝড়ে মানে ফেলে দিয়েছিল, ওটা সোজা করে দিয়েছি। ওখানে একটু ডালপালা দিয়ে আর একটু স্ট্রং করে দিতে হবে। চলো আর লেট নই, এখন আগে একটু মর্নিং ওয়াক করে নিই ভালো করে, ঘন্টাখানিক, তারপর তোমার সঙ্গে আবার আসছি। বন্ধুরা এখন বাজে সকাল 7টা। এই যে মর্নিং ওয়াক শেষ করে দাও, ঘেমে চলে একাকার। আমার 3জনেই ঘেমে গেছি, পিছনে আরো 2জন আছে বন্ধুরা, সবাই ওয়াকিং করে এখন পুরো ঘেমে গেছে। আর আজকে এই বড়বড়ি তুলবো, দেখো আমি পার্থকে বললাম কি যে ওইটা ভেন্ডিগুলো চাকু দিয়ে কাটতে, ও টেনে কে বোঝাবে ওকে, ও নষ্ট হয়ে যাবে, গাছ নষ্ট হবে। এই এর থেকে বেশি বড় করার দরকার নেই, তাহলে কিন্তু আর কপালে হবে না। তার কপালের নাম গোপাল হবে। না আছে ওইদিকেও রয়েছে, 3-4টে হলে দাদা ওই যে মানে রান্না হয়ে যাবে। ওই যে তোমার হাতের নিচটায় আছে একটা বড়, রেডি না, ওটা খুঁজে বের করে ও ওইটাই অত বড়। এটা কি চাই,
না না ওইদিকে না 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 না, ঠিক আছে, ওকে ওই সাইডে ওকে ওকে। এই তো সবজি মধ্যে কেটে দিলে এটা সবজি হয়ে গেল, তাই না? আবার কি আর একটা কথা দেখলাম, দেখো বন্ধুরা, দেখো টাটকা জিনিস। টাটকা জিনিস। হ্যাঁ, এর থেকে আর মানে টাটকা সবজি হয়? হ্যাঁ হ্যাঁ, ওই তো মোটামুটি ওই ভিতরে বলছি। এই কষ্টের দিন শেষ, এখন শুধু আরামে আরামের দিন। এবার ভেন্ডি দেখো বন্ধুরা, ভেন্ডি কাটছি দেখো। ওই ট্রেটা নিয়ে আসেন, ট্রে বলতো আপনি একটু কাটেন। আরে না, আরে ইঞ্জে করতে আসেন না, ইঞ্জে উঠেছে তোমার একটা, ইঞ্জয় করতে আসেন। একটুখানি উঠেছে তোমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, খালি গায়ে না। এই আমি খালি যাচ্ছি, কি হয়েছে? এই যে সিনিয়র লোক, প্রত্যেকটা গাছে আছে, কিন্তু প্রত্যেকটা গাছে আমি এই পর্যন্ত তুলেছি, এই পর্যন্ত ওই গাছে রয়েছে। আজকে হবে বন্ধুরা ভেন্ডির সবজি, আর এই লাফা বরবটির সবজি, আর রিপনদা আর কি দয়া করে ডাল টাল হবে হয়তো। দেখো ঘেমে অবস্থা খারাপ, আজকে আজকে খুব এক্সারসাইজ করলাম, বেশিক্ষণ করিনি, কিন্তু যতক্ষণ করেছি একদম টাইট। ঘাম না ধরালে এক্সারসাইজ কোনো দাম নেই। এখনও যা মাল রয়েছে এগুলো কালকে সকালের মধ্যে রেডি হয়ে যাবে। বন্ধুরা এখন বাজে দুপুর 2টো। এখন আমি ডিউটি থেকে যাচ্ছি বাড়িতে, আর যাওয়ার পথে গৌরবের স্কুল থেকে গৌরবকে রিসিভ করব, গৌরবকে নিয়ে তারপর বাড়ি যাব। তারপর আবার ওকে 4টের সময় আবার হাবড়াতে আসতে হবে পড়াতে। তো এখন যাচ্ছি বাড়িতে, বাইরে গিয়ে তোমার সাথে কথা বলছি। দেখো বন্ধুরা কেমন বর্ষা শুরু হয়েছে, দেখো এই দেখো। আমি ছেলের স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, আর এখন স্কুল ছুটি হয়েছে, এখন এই সময় বর্ষা নেমে গেছে। এখন আমরা আটকে গেছি, আর বেরোতে পারছি না, প্রচণ্ড বর্ষা। দেখো কি অবস্থা, মানে এই জন্য দাঁড়িয়ে আছি। গৌরবকে বললাম তুই স্কুল থেকে বেরোবি না, স্কুলের মধ্যে থাক। এই দেখো কি অবস্থা, সব দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা আমার ক্ষেতের অবস্থা দেখো, এই যে আমার গার্ডেনের অবস্থা দেখো বন্ধুরা, এই দেখো এই দেখো কি পরিমাণে জল হয়ে সব একদম ডুবে ছাড়খাড় হয়ে গেছে ক্ষেত আমার। দেখো সেম সেই আমফান ঝড়ের মতো আবার আজকে ঝড় হলো। আমার তো স্কুলের ওখানে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে একটু কমলো, সঙ্গে সঙ্গে বেরিয়েছি, বেরোনোর সঙ্গে সঙ্গে একদম পুরো ভিজে টাপটুপ হয়ে গেলাম। গৌরব আর আমি, ওকে রেনকোটটা পরিয়ে দিয়েছিলাম, আমি আমার অবস্থা দেখো। এই যে এত আবার চালানোর পরে আবার একটু শুকিয়ে গেছে আর কি, পুরো টাপটুপ ছিলাম আর কি। কাছে গেলে বোঝা যাবে যে ভিজা, পুরো টাপটুপ ছিলাম, একদম নাজেহাল অবস্থা। দেখো তো তারপরে ওইদিকে তো হাবার দিকে ঝড় হয়নি, ওদের শুধু বর্ষা হয়েছে। আর এই আমাদের বাড়িতে পুরো ভেঙে এইদিকে হয়েছে পুরো সেই বিশাল ঝড় বলছে। আমি তো দেখিনি, গোয়া বললো। এখন এসে মানে গাছপালা দেখে তো মনে হচ্ছে অবস্থা খারাপ। রাস্তায় অনেকগুলো গাছ ভেঙে হয়ে যাচ্ছে, সেখানে আমি তাদের সঙ্গে হেল্প করে কেটে রাস্তা ফাঁকা করে আসলাম। এ তো শুকিয়ে গেছে, আমি জামা খুলে আর নিগড়াইছি, নিগড়ে আবার মানে চিগড়িয়ে আবার পড়েছি। নিগড়ানোর পরে কি বলে, নিগড়ানো না চিগড়ানো বলে? নিংড়ানো চিগড়ানো বলে না, চিগড়ানো বলে, চিগড়ানো বলে না। আর ওই দেখো বন্ধুরা আমাদের সুপারি গাছটা দেখো, সুপারি গাছ ওই দেখো পুরো মাঝখান দিয়ে চিড়ে গেছে, চিড়ে ফেটে একদম ভেঙে গেছে। তো আমার গাছগুলো সব এদিক ওদিক সব তোলপাড় করে দিয়েছে, কিন্তু কোনো গাছ ভাঙেনি, কাটেনি, মানে ভেঙে যায়নি আর কি। ওটাকে আবার রোদ ফোদ হলে একটু মেনটেন্স করলে ঠিক হয়ে যাবে। কিন্তু জল বেঁধে গেছে, আমার শাক বুনেছিলাম, শাকগুলো হয়েছিল এত মতো, মানে 1 আঙুলের মতো হয়েছিল, পুরো জলে ডুবে গেছে। আর সব গাছ মানে ছোটো গাছগুলো সব ডুবে গেছে আর কি। এখন দেখো ফট করে আবার রোদ বেরিয়ে গেছে। শিলাবৃষ্টি, ঝড়, বর্ষা একসঙ্গে হয়েছে। কি হয়েছে? এখানে জমি জলটা আসছে কোথা দিয়ে? এখানে ওখানে ডাউন এলাকা না, ওখানে ডাউন না, ওই দিক দিয়ে বেরোবে, ওটা ওই দিক দিয়ে বেরোবে। আমাকে ঠান্ডা ধরাবে কোনে মনে হচ্ছে আজকে। ঠিক আছে বন্ধুরা, এখন ওই জলটাকে আমি ছাড়াবো, আর আমার মনে হয় ঠান্ডায় ধরে ফেলবে আমাকে। এই গৌরবকে তো রেনকোট পরিয়ে নিয়ে এসেছিলাম, ও অতটা ভেজেনি। তো আমি ঠান্ডা মানে ভিজার পরে আমি আবার 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম আমার দোকানের সেটে। তাহলে বন্ধুরা ব্লগটা রাখছি এখন, বুঝতেই পারছো এখন পুরো ফ্রেশ হতে হবে, আমার গা পুরো কাঁপছে এখন ঠান্ডায়। তো আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্র্যান্ড ব্লগের সঙ্গে। তখন তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো। তোমাদের ওখানে কী অবস্থা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমাদের হাল তো তোমাকে দেখালাম। তো এই যে গোপা তো পুরো সুখে শান্তিতে আছে, পাকা ঘরের মধ্যে ছিল, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আর আমরা তো একদম পুরো মুরগি ভেজা হয়ে আসছি।
তাহলে ঠিক আছে বন্ধুরা, বাই বাই, টাটা।